দুর্গা দি আমার কাছে এসেছে 38th অ্যানিভার্সারির মেকআপ করতে। অ্যাকচুয়ালি ওনার ছেলে মেয়েরা না জানি বুকিং করে গেছিল এবং আজকে ওনাকে নিয়ে এসেছে আমার কাছে মেকআপের জন্য। উনি একটা সাটেল লুক চায়, তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে ওনাকে রেডি করি, দেখতে থাকো। আমি কিন্তু ফরএভার 52 একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ওনার স্কিনে অ্যাপ্লিকেশন করেছি। তারপরে দেখতেই পাচ্ছ যে আমি একটা প্রাইমার ইউজ করছি, একটু গ্লো প্রাইমারটা, এবং যেহেতু ওনার একটা অকেশন আছে দেন কিন্তু আমি ওনার ফেসের মধ্যে দেখতে পাচ্ছ যেহেতু অনেক পিগমেন্ট রয়েছে ওনার স্কিনে, তো পিগমেন্টকে হাইড করার জন্য আমি ম্যাকের কিন্তু কালার কারেক্টিভ দিয়ে হালকা হালকা করে যে সমস্ত জায়গার পিগমেন্ট আছে সেগুলোকে হাইড করলাম। আমি কিন্তু ওনার স্কিন টোন দেখে একেবারে 44 and 45 ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছি ওনার স্কিনে, দেখতেই পাচ্ছ, এবং একেবারে ওনার স্কিন টোনের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছি পুরো ফেসে ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে। দেন কিন্তু ব্লেন্ডার দিয়ে আমরা পুরো বেসটাকে সুন্দরভাবে রেডি করে ফেলেছি এবং বেসটা রেডি হওয়ার পরে আমি কিন্তু কনসিলার নিয়েছি, লিকুইড কনসিলার, সেটা ছিল রিকর্ডের। তো রিকর্ডের কনসিলার কিন্তু আমি শুধুমাত্র হাইলাইট পয়েন্টে অ্যাপ্লিকেশন করেছি, দেন ব্লেন্ডার দিয়ে আবার সুন্দরভাবে ব্লেন্ড করেছি। দেখতেই পাচ্ছ সেটিং স্প্রে আমি কমপ্লিট করলাম এবং তারপরে কিন্তু আমি আইব্রোটা ড্র করব। আই মেকআপটা আমি করলাম এবং যেহেতু উনি বলেছিলেন যে আইটা একটা সাটেল লুক চাই, সেই জন্য ব্রাউন আর পিঙ্কিসের উপরেই কিন্তু আমি আই মেকআপটা করলাম। এবং বুঝতেই পারছো আমি কিন্তু ফেসে ওনার ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েছি যেটা হচ্ছে মেকআপ স্টুডিওর। তারপরে আমি কিন্তু কন্ট্যুরিং করলাম এবং কন্ট্যুরিং করার পরে ব্লাশ, দেন লোয়ার লাইনের আই মেকআপটা কমপ্লিট করলাম এবং কমপ্লিট করার পরে হাইলাইটস দিচ্ছি। তো হাইলাইটস পয়েন্টে যখন আমরা হাইলাইট ইউজ করব সেটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার, যাদের এজিং স্কিন আছে সেক্ষেত্রে কিন্তু আমরা হাইলাইটসটা খুব বেশি পরিমাণে দেব না, জাস্ট হাই পয়েন্ট বেছেছি মেরুনের উপরে, যেটা ওনার খুব পছন্দ ছিল। তো এবং হেয়ারটা ওনার ফেস কাটিং এর সাথে হেয়ারটা দেখো, আমার তো মনে হয় খুব ভালো লাগছে ওনাকে এবং ওনার পছন্দও হচ্ছে, কারণ উনি একটা বারবি টাইপের লুকস চেয়েছিলেন এবং ওনার ছেলেমেয়েরাও এটা চেয়েছিলেন যাতে ওনাকে খুব সুন্দর লাগে, সেদিনকে জাস্ট কুইন টাইপের লাগে। তো হেয়ারটা কিন্তু আউটকাল করে পেছন দিকে হেয়ারটা আমরা ছেড়ে দিয়েছি এবং বাকিটা তোমরা ওনার মুখ থেকে। 30th অ্যানিভার্সারি, তো ওনার ছেলে মেয়েদের খুব ইচ্ছে ছিল যে আমার কাছে মেকআপ করাবে স্পেশাল ডেতে, অনেক বড় ফাংশন হচ্ছে ওনাদের ওখানে আজকে। তো ওনারা ঠিক যেমন চেয়েছিলেন আমি ঠিক সেরকম ভাবে ওনাকে মেকআপটা করেছি। তো कैसा लग रहा थी आपको मेरा पास मेकअप करके? बहुत अच्छा लगा मेकअप करके। चलिए थैंक यू। যারা চাইছো চটপট চলে আসবে মেকআপের জন্য। টাটা বাই। অবশ্য করে যারা চাইছো মেকআপের জন্য আমাদের বুক করতে পারো, এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে বা কোনো কারণে যদি মনে হয় যে আমার কোনো কিছু ডিফেক্ট আছে অবশ্য করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আদৌ হয়েছে কিনা জানি না। কে রে?